আসসালামু আলাইকুম ভাই। আসলে বাংলাদেশের আইপিএল খেলার যোগ্যতাই রাখে না। আপনারা এই গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশিরা কয়টা প্লেয়ার আইপিএল খেলে। এই মুস্তাফিজ ছাড়া বাংলাদেশে কিন্তু আর কেউ আইপিএল খেলার মতো কেউই নাই। সেটা হচ্ছে আপনার ভাই কষ্ট লাগে, কারণটা হচ্ছে আফগানিস্তানের থেকে বাংলাদেশ কতটা 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 আগে থেকে আপনারা টেস্ট ক্রিকেট খেলে, ইভেন ক্রিকেট খেলে। সো আফগানিস্তান লাস্ট 5 বছরে যে ধরনের ইমপ্রুভ করছে, বাংলাদেশ সেই 5 বছরে অতটাই ডাউন হয়েছে। আমি জানি না 2016 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, যেখানে বাংলাদেশ যেখানে ভারতের কাছে 2 রানে হেরেছিল, সেই ম্যাচগুলোর কথা আপনার মনে আছে কিনা? ওই ম্যাচগুলো কিন্তু সব হেরেছিল, কিন্তু বাংলাদেশের মন জয় করছিল ভাই। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল কেন খেলতে পারে না? নাম্বার 1 কারণ হচ্ছে বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি নাই অন্তত টি-20 খেলার। আর নাম্বার 2 হচ্ছে এনওসি একটা বিষয় আছে। সো এনওসির যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদেরকে আইপিএল খেলতেই দেয় না আসলে বিসিবি। সো সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়াররা সবসময় পিছিয়ে থাকে এবং তাসকিন, শরীফুল হাতে গোনা তারপরেও 2-1টা প্লেয়ার ছাড়া বাংলাদেশের তেমন যোগ্যতাই রাখেন আসলে আইপিএল খেলার। আপনি ধরেন কার কথা বলবেন? আপনি বর্তমানে তাওহিদ হৃদয়ের কথা বলতে পারেন, আইপিএল খেলার যোগ্যতা রাখতেও পারে, 50-50 বলবো। আপনি তাসকিনকে বলেন যোগ্যতা রাখে। শরীফুল ইসলাম যোগ্যতা রাখে, সে তো অলরেডি লখনউতে খেলার অফারও পেয়েছিলেন। সো এখন আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কিন্তু অনেক রয়েছে। আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো খেলি, সেই ওয়ানডে ক্রিকেট ভালো খেলার প্রেক্ষিতে আমরা বিশ্বকাপে করলাম কি, কয়েকটা ম্যাচ জিতলাম। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠতেই আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আপনি রশিদ খানের মতো একটা প্লেয়ার বাংলাদেশে দেখেন, আপনি গুরবাজের মতো একটা প্লেয়ার বাংলাদেশে দেখেন। গুরবাজের সাথে অনেকে লিটন দাসের তুলনা করে, বাট গুরবাজের জায়গায় ঠিকই আছে, তিনি নিয়মিত রান করতে পারে। লিটন কিন্তু নিয়মিত রান করতে পারে না। আজমতুল্লাহ ওমর ভাই অলরাউন্ডার, তার সাথে আপনি কাকে মিলাবেন? সাইফুদ্দিনকে মিলাবেন? মিলবে না। আপনি নবীর সাথে সাকিব আল হাসানকে মিলাতে পারেন, আবার নবীর সাথে সাকিবকে মিলাতেই পারেন, স্বাভাবিক এটা। তাছাড়া নূর আহমেদ ভাই, এগুলো এক একটা ট্যালেন্ট। গুলবাদিন নাইব এই রিসেন্টলি চান্স পাইছে। সো আমি একটা কথা বলবো ভাই, আফগানিস্তান টি-20তে অনেক দূরে এগিয়ে গেছে। ইভেন আমি বলবো যে ওয়ানডে ক্রিকেটে হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপে আপনারা তো দেখছেনই, অস্ট্রেলিয়ার তো হারাইয়ে দিছিল। সো বাংলাদেশের না খেলার অনেকটা বড় কারণ হচ্ছে আপনার বাংলাদেশের যে ফিল্ড, যে ধরনের মাঠ, মিরপুর মার্কা মাঠ সেহেতু আপনার যদি স্কোরিং পিচ না হয়, আপনার টি-20 খেলে 140 রান 150 রান হাইয়েস্ট হয়, এরকম যদি পিচ থাকে তাহলে ব্যাটাররা তো রানই পাবে না ভাই। একমাত্র বাংলাদেশে বেশিরভাগ বলাররা চান্স পায়। কেন? কারণ হচ্ছে বোলিং পিচই বাংলাদেশে বেশিরভাগ থাকে। সো সাকিব, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল এরাই কিন্তু চান্স পায় ঘুরে ফিরে, কিন্তু কোনো ব্যাটার ভালোভাবে এখন পর্যন্ত অন্তত আমি দেখি না যে চান্স পাইছে। বিগত দিনে মোহাম্মদ আশরাফুল পেয়েছিলেন, সেটা ছিল অন্য গ্রহের একটা ছিল, বাট এখন আর কেউ বাংলাদেশের সুযোগ পাচ্ছে না। আপনি কি মনে করেন বাংলাদেশের কোন প্লেয়ার আইপিএল খেলার যোগ্যতা রাখে? প্লিজ কমেন্টে জানাই দেন। আর কথা হচ্ছে ভাই, কয়দিন পরে বীরেন্দ্র সেহবাগও বলবে যে ভাই বাংলাদেশ তোমরা আইসো না, বাংলাদেশ তোমরা ভারতে আইসো না, তোমাদের খেলার যোগ্যতা নেই। অনেকে অনেক কথা বলবে। সো এটা আমাদের মাথা পেতেই নিতে হবে। সো আমরা আসলে এটাই যোগ্যতা রাখি। আসলে যা অবস্থা আমাদের দিনকাল, আমরা আসলে মেনওসি সবকিছু মিলেই আমাদের একটা হজাবরালা অবস্থা। সো আপনি কি মনে করেন আইপিএলে বাংলাদেশ কয়টা প্লেয়ার সুযোগ পেতে পারে? সো প্লিজ 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 কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।